যে একবার প্রতারণা করে সে প্রতারক, তাকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয়। একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো কমিটমেন্ট, কথা দিয়ে কথা রাখা। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে যে অতি নরম ও সরল প্রকৃতির মানুষ, তার জীবনে কষ্ট ও দুঃখ বেশি। তাকে সেই কষ্ট ও দুঃখ তারাই দেয় যারা তার খুব কাছের মানুষ, যাদের সে ভালোবাসে। তারাই তাদের যন্ত্রণা দিতে ভালোবাসে। অভিনয়ে মন ভেঙে দিয়ে তারাই আড়ালে অট্টহাসি হাসে। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতা বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। সময়ের ব্যবধানে যে মানুষটার আচরণ বদলে যায়, সেই মানুষটাকে বারবার বিশ্বাস করাটাই চরম বোকামি। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও দিব্যি দিয়ে মিথ্যা কথা বলে। যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না, সে ভালোবাসতেই জানে না। মায়ের কোল আর বাবার হোটেল থেকে বের হয়ে দেখুন পৃথিবী কত নিষ্ঠুর। জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছনে, বুঝতাম না আসলে বাস্তবটা কি। বীরত্বের চেয়ে দূরত্ব ভালো, বাড়াবাড়ির চেয়ে নীরবতা ভালো, কাউকে ভালোবাসার চেয়ে নিজেকে ভালো রাখা ভালো। মনে রেখো, তোমার বর্তমান অবস্থাই শেষ গন্তব্যস্থল নয়। অসাধারণ কিছু আশা এখনো বাকি আছে। জীবনে কখনো কখনো একসাথে অনেক কিছু হারিয়ে যায়, সম্পর্ক, স্বপ্ন আর আপনজন। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু অকাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে। আপনাকে সবাই বলবে, আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি জানেন আপনার রাতের ঘুম হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে। আপনিই জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না। আপনিই জানেন আপনার মাঝের মধ্যে দম বন্ধ হয়ে আসে। আপনিই জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কাটে। দূর থেকে কেউ বুঝবে না, যার সাথে হয় সেই বোঝে, আর কেউ না। স্বেচ্ছায় মৃত্যু যদি মহাপাপ না হতো, এই শহরে মৃত্যুর মিছিল চলতো অবিরত। তুমি আমার ঝরে পড়া কুড়িয়ে পাওয়া সেই ফুল, যেই ফুলকে যত্ন করে আগলে রেখে করেছিলাম ভুল। নিজের ভিতরে হওয়া আত্মচিৎকার যখন নিজের ভিতর লুকিয়ে রাখতে হয়, তখন মানুষটা বেঁচে থাকলেও যেন ভিতর থেকে মরে যায়। নিয়ম বলুন কিংবা নিয়তি, 3 বর্ণের এই শব্দ দুটির ভার বহন করার ক্ষমতা আমাদের নেই বললেই চলে। মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে, সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। প্রেম ভালোবাসা যদি খাঁটি হয়, খালি পকেট আর কুঁড়ে ঘরও সংসার সুখের হয়। আমি তোমাকে ভালোবাসি বলার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না। যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। মেয়েদের 3য় নয়ন থাকে, এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। পুরুষের খারাপ দৃষ্টিও বোঝে। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। শুধুই বেঁচে আছি কিন্তু কোনো অনুভূতি খুঁজে পাই না বেঁচে থাকার কোনো স্বাদ। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। স্বভাবে যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে, সে কখনোই কারোর মনে জায়গা করতে পারে না। হাসতে কার্পণ্য করবেন না, কারণ আপনার জন্য মন থেকে
আপনি ছাড়া আর কেউ হাসতে চাইবে না। সফল মানুষ কখনো সরল হয় না, কিন্তু অনেক শান্ত থাকে। কারণ তাদের অতিক্রমকৃত পথ যতটা না আঁকাবাঁকা থাকে, তার থেকেও বেশি থাকে নীরব। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনে কখনো শান্তি খুঁজে পাবেন না। নাম্বার 1, যে মেয়ে অধিক সুন্দরী। নাম্বার 2, যে মেয়ে অধিক শিক্ষিত। নাম্বার 3, যে মেয়ে অধিক অহংকারী। মনে রাখবেন, অধিক জিনিসটা সব জায়গায় ভালো না। 3টে জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, বেগ ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবার আসে। নাম্বার 1, মাতা পিতা। নাম্বার 2, সৌন্দর্য। নাম্বার 3, যৌবন। অন্যের ওপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন, তা হলো আপনার সময় এবং যত্ন। কিছু স্ত্রীদের স্বভাব সবসময় তাদের স্বামীর কাছ থেকে সবকিছু পাবার পরেও অন্যের জনের স্বামী কি করে এই বিষয় নিয়ে নিজের স্বামীর সাথে তুলনা করে। তবে স্বামীর উচিত তার স্ত্রীকে বুঝিয়ে বলতে হবে, এগুলো ঠিক না। অন্যের বিষয় কান না দিয়ে নিজের দিকে দেওয়াই ভালো, তাহলেই সংসারে সুখ আসবে। একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষই ভালো করে জানেন সকলের সামনে নিজেকে হাসি খুশি প্রমাণ করাটা ঠিক কতটা কষ্টের। ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না। কেউ পেয়ে হারায়, আর কেউ পাওয়ার জন্য হাহাকার করে। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয়, তা ভালো করেই বুঝে গেছি। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। মুখ থেকে ক্ষমা করতে কারোর বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। কেউ ভুল বুঝলে ভুল ভাঙানো যায়, কিন্তু বিশ্বাস না থাকলে জোর করে বিশ্বাস করানো যায় না। নীরবতার অনেক ক্ষমতা, তাই না? হ্যাঁ, এর গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন একটা বকবক করা মানুষও তোমার সামনে চুপ হয়ে যাবে। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সেই জিনিসগুলোই তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবি বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যে তোমাকে দেখে হিংসা করে, সে হিংসা করার কারণ সে জানে তুমি তার থেকেও অধিকাংশে শ্রেষ্ঠ। আত্মায় নয়, রক্তেও নয়, বেশিরভাগ সম্পর্কগুলো টিকে থাকে সম্মানে। আপনার মায়ের চোখের দিকে তাকান, সেখানেই আপনি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম ভালোবাসা খুঁজে পাবেন। আপনি যদি এমন কারোর সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায়, তবে সত্যিকার অর্থে আপনি নিজের সাথেই প্রতারণা করছেন। কারোর মন ভেঙে দেবেন না, কাউকে স্বপ্ন দেখিয়ে ঠকাবেন না, কারণ না রাখতে পারলে কাউকে কথা দেবেন না। জীবনে এমন কিছু করবেন না যেন দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয়। মানুষ খারাপ বলুক, ভুল বুঝুক, ছেড়ে যাক, সে যাই করুক, নিজের কাছে নিজে সৎ থাকবেন।
নিজের কাছে নিজের সৎ থাকতে পারাটা ভীষণ আনন্দের এবং গর্বের। হ্যাঁ, অনেকেই আপনাকে ঠকিয়েছে, কিন্তু আপনি প্রতারক নন। যে যাই বলুক, দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কখনো অপরাধী মনে হবে না। মানসিক শান্তি নিয়ে ঘুমাতে যেতে পারবেন। 4টি কারণে অন্তর কঠিন হয়ে যায়: অতিরিক্ত খাওয়া, বেশি ঘুমানো, বেশি বকবক করা এবং মানুষের কাছে খুব বেশি সময় কাটানো। একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে, বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসে। প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হলো দায়িত্ববান একজন স্বামী। সময়, সুযোগ, ক্ষমতা, এই তিনটার অপব্যবহার মানুষকে ধ্বংস করে দেয়।